নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, ঘরে বসে জাতক ভিডিও নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন অথবা পার্সোনাল ভিডিও নেবেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়ে প্রশ্ন কিছুই করেননি। উনি জানতে চেয়েছেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ওনার মানে ভবিষ্যতে কি কোটিপতি হতে পারবেন, আর্থিকভাবে কেমন হবে, এইসব কিছু প্রশ্ন করেছেন। আমরা এই প্রশ্নের উত্তর সহ ভিডিওটা করছি। দেখুন, একটা হাত বিচার করার সময় সর্বদা হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করি। অনেকগুলো ছবি পাঠিয়েছেন, আমরা সেই প্রত্যেকটা ছবিকে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে সুবিধা হবে। দেখুন, বাম হাত, ডান হাত, প্রত্যেকটা ছবি উনি পাঠিয়েছেন। আমরা প্রত্যেকটা ছবি থেকে আলোচনা করব। তাই এই যে হাতের ছবিটা আছে, এটা খুব ভালো ছবি। এই ছবিটা থেকে বিচার করলে সব থেকে ভালো হবে। প্রত্যেকটা রেখাকে খুঁটিয়ে বিচার করাতে পারবো। দেখুন, এইখানে দেখুন আঙুলের মাঝে ফাঁক দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে দেখবেন আঙুলের মাঝে ফাঁক। এই যে অর্থ নষ্ট চিহ্ন, এই আঙুলের মাঝে ফাঁক থাকলে আপনি যত টাকা রোজগার করেন, আপনি দেখবেন টাকা রাখতে পারছেন না। টাকা নানান রকমভাবে খরচা, ব্যয় বা খরচা হবে। তাই আঙুলের মাঝে ফাঁক কখনোই ভালো চিহ্ন হিসেবে ধরা হয় না। যাদের হাতে আঙুলে ফাঁক আছে তারা বিশেষ করে কয়েকটা কাজ করবেন না। বিশেষ করে শেয়ার ট্রেডিং, শেয়ার মার্কেট, লটারি, জুয়ো, সাট্টা করবেন না। হ্যাঁ, খেটে রোজগার করতে পারেন, সেক্ষেত্রে আপনার অর্থ থাকবে। দু হাতে টাকা আসছে কিন্তু টাকা বেরিয়ে যাচ্ছে। দেখুন, এগুলোকে বলা হয় নলেজ রেখা, জ্ঞান রেখা। এগুলো প্রচণ্ড জ্ঞানী মানুষের চিহ্ন। নিজের জীবনে যে কোনো কাজকে তারা জ্ঞান দিয়ে করতে পছন্দ করে, এটা খুব জ্ঞানী মানুষের চিহ্ন। এখান থেকে এই দিক থেকে রেখা উঠে যখন চতুর্ভুজ বা স্কোয়ার সাইন তৈরি করে, তখন কিন্তু গৃহ নির্মাণ, বাড়ি নির্মাণ বা সম্পত্তি যোগকে নির্দেশ করে। আপনার হাতে কিন্তু এখনো পর্যন্ত এই চিহ্নটা কমপ্লিট হয়নি। ভালো করে দেখাই, দেখুন এই দিক থেকে রেখাটা উঠেছে, এই দিক থেকে রেখাটা উঠেছে, এই দিক থেকে রেখা উঠেছে, বাট এই দিক থেকে রেখাগুলো কিন্তু এখনো সেইভাবে আসেনি। যখন আসবে তখন বৃহস্পতিতে স্কোয়ার সাইনটা দেখতে পাবেন। আপনার নিজস্ব বাড়ি, গাড়ি, দোকানপাট সব কিছু হয়ে যাবে। এখন দেখবো, দেখুন এখান থেকে একটা রেখা দেখতে পাচ্ছি, এইভাবে দেখুন শনিতে প্রবেশ করে গেছে, মানে এই লাইন ক্রস করে গেছে। যে চেয়ে পরোপকার হয় না, বড় ফ্যামিলিকে সবাইকে দেখতে গিয়ে, সবার উপকার করতে গিয়ে নিজের জীবনে ক্ষতি করে নিয়েছেন। তাই এখনো পর্যন্ত একটা কাজ করতে হবে, জ্ঞান দেওয়া বন্ধ করতে হবে। কারোর উপকার করা দরকার নাই, শুধুমাত্র নিজের জীবনে জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করুন। আর একটা হচ্ছে এখান থেকে রেখা, দেখুন এই থেকে বলা হয় শাপিত দোষ বলা হয়। এখান থেকে রেখা যাচ্ছে, দেখুন লক্ষ্য করে। এই রেখাটা বলা হয় বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়া। মানে আপনি কোনো কিছু করেননি, অথচ ঝামেলায় জড়িয়ে পড়ছেন। এখান থেকে এইভাবে অজস্র রেখা যখন এইভাবে যায়, সেটা কিন্তু চিহ্নিত করছে। তা আপনার হাতে হালকা করে এসেছে, তাই বিনা কারণে কারো ঝামেলায় জড়াবেন না। চেষ্টা করবেন যতটা সম্ভব মানে বিবাদ এড়িয়ে থাকা যায়। নিজেকে 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 নিয়েই ব্যস্ত হতে হবে। নিজের বাড়ি গাড়ি করতে পারবেন কিনা, দেখুন আপনার তো ছোটোবেলা থেকে বাড়ি গাড়ি নেই, কথা বলবো না। তবে দেখুন এখান থেকে এই চিহ্নটাকে বাড়ির চিহ্ন বলা হয়। এখান থেকে দেখুন এই চিহ্নটাকে বাড়ির চিহ্ন বলা হয়। এখান থেকে এই চিহ্নটাকে বাড়ির চিহ্ন বলা হয়। তা আপনার হাতে বাড়ি, গৃহ চিহ্ন কিন্তু হিসাবে ধরা পড়ছে। তা আপনার নিজস্ব বাড়ি গাড়ি, হ্যাঁ আপনার হবে, নিশ্চিতভাবে বাড়ি গাড়ি হবে। খুব সুন্দর বাড়ি গাড়ি যোগকে নির্দেশ করছে। খুব ভালোভাবে আপনার নিজস্ব বহুতল বিশিষ্ট বাড়ি যোগ আছে। ঠিক আছে, একটা নয় দুটো বাড়ি যোগ আছে, আপনার দুটো বাড়ি থাকবে। আপনার অন্যান্য বিষয় যদি আলোচনা করি, দেখুন এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা ছোট হলে মূর্খ, তর্কবাজ, ঝামেলাবাজ হয়। মস্তিষ্ক রেখা প্রচণ্ড বড় হলে প্রচণ্ড বিনম্র, ভদ্র, উদার হয়। আপনার কিন্তু মাঝামাঝি, প্রয়োজনে ঝগড়াও করতে পারেন, খানিকটা আবার বিনম্র থাকতে পারেন, মানে মিশ্র গুণ থাকবে। তাই আপনার এটা বর্তমানে কিন্তু ভালো গুণ। এবং এই গুণ থেকে দেখুন নিচের দিকে ট্রায়াঙ্গেল, মানে এরকম আসা কিন্তু ভিতর থেকে প্রচণ্ড বুদ্ধিমান হয়, কিন্তু সেই বুদ্ধি কেউ ধরতে পারে না। আপনি প্রচণ্ড ইন্টেলিজেন্ট, ওপর থেকে সেরকম রেখা দেখছি না, ভালো কথা। হ্যাঁ, আপনার মন কেমন, প্রথম কথা হচ্ছে এটাকে বলা হয় হৃদয় রেখা। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা, এখান থেকে দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেলটা অনেক বড়। এরকম ট্রায়াঙ্গেল থাকলে পৈতৃক সম্পত্তি পাওয়া চিহ্নকে নির্দেশ করে। হয় না, স্ত্রীর দ্বারা বা ফ্যামিলিকে পাওয়া যায়। খুব সুন্দরী বউ কিন্তু এদের জুটে, খুব, আবার কথাটা বলি, সুন্দরী বউ জুটে, কারণ এরা কিন্তু বড় মনে হওয়ার কারণে এদের বউ কিন্তু স্ত্রী ভাগ্য প্রচণ্ড ভালো হয়। দেখতে পাচ্ছেন বিবাহ রেখা ঠিকঠাকই আছে, কোনো বিয়ে বহির্ভূত সম্পর্ক বা অন্য কোনো খারাপ কিছু দেখছি না। একাধিক রেখা নেই, একটাই রেখা। তা আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসবে, আপনার সম্পর্কও ঠিকঠাক থাকবে। এইগুলোকে বলা হয় মানি লাইন বা চালাক চতুর লাইন হিসেবে ধরা হয়। এগুলো কিন্তু সফল ব্যবসায়িক হাতে থাকে, আপনার হাতে আছে। আপনি কিন্তু, এবার একটা প্রবলেম হয়, এই রেখাগুলো যদি বেশি মাত্রায় থাকে তাহলে অতি চালাকি করতে গিয়ে ঝামেলায় পড়ে যাকেও নির্দেশ করে। তো এই জায়গাটা একটু সতর্কভাবে পার করবেন। চেষ্টা করবেন একদম কাট ক্লিয়ারভাবে কথা বলে নিজের ব্যবসাকে করবেন। কোনো রকম এক্সট্রা কথা না বলে শুধুমাত্র কাট ক্লিয়ার। সন্তান ভাগ্য একটা আপাতত, কিন্তু দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি, তাই আপনার হাতে ডাবল সন্তান যোগ কিন্তু হাতে আছে। যাই হোক, ওটা পরের বিষয়।
হাতের রবি রেখা কেমন দেখতে পাচ্ছেন, রবি রেখা যখন এইভাবে হার্ট লাইনকে টাচ করে, এটা স্টেবল কেরিয়ারকে নির্দেশ করে। এখান থেকে রেখাটা বলা হয় ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ব্যবসা বা বাড়ি থেকে দূরে গিয়ে ব্যবসা করাকে নির্দেশ করে। মানে আপনার ব্যবসা ইন্টারন্যাশনাল বা অন্যান্য জায়গায় ফ্র্যাঞ্চাইজিমূলক ব্যবসা করতে পারবেন। একটা জায়গায় কারখানা, আপনার 3টে জায়গায় আউটলেট বা 5টা জায়গায় আউটলেট, এরকম ব্যবসাকেও নির্দেশ করে। আপনি আপনার যে ব্যবসা, সেই ব্যবসা দেখা গেলো একটা কারখানাতে মাল তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে, এখানে একটা আউটলেট, ঠিক আছে, এখানে একটা আউটলেট, এখানে একটা আউটলেট, এখানে একটা আউটলেট, আপনি 4টে আউটলেট করেছেন। মানে মাল 4 জায়গাতেই বিক্রি হচ্ছে, 4 জায়গা থেকে ইনকাম আসছে। এরকম চিহ্ন কিন্তু আপনার হাতে পেয়েছি। তাই এইটাকে কিন্তু এই চিহ্ন বলা হয়, খুব ভালো চিহ্ন। তবে আপনার হাতে 1টা 2টো 3টে 4টে ব্যবসার সাথে আপনি যুক্ত থাকতে পারবেন। 4টে ব্যবসা। হ্যাঁ, হাতে একটা নেগেটিভ সাইন কি আছে দেখুন, হাতে এখান থেকে একটা নেগেটিভ সাইন আমি দেখাই। এটাকে বলা হয় শনির আড়ি রেখা। দেখুন এইখান থেকে তৈরি হয়েছে, এইভাবে থাকে, এটা কিন্তু বোঝা যায় না। দেখুন এখানেও একটা আড়ি রেখা তৈরি হয়েছে। এই আড়ি রেখা আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কাজে বাধা বিপত্তি এনে দিচ্ছে। আপনার ভবিষ্যতে কিন্তু হার্টের প্রবলেম আসতে পারে, কারণ আপনি একটু খুব বেশি মানে মন দিয়ে বেশি ভাবেন। একটু কাইন্ড হার্ট বা একটু মানে দুর্বল মনের মানুষ এদের দেখা যায়। তা আপনার ভবিষ্যতে কিন্তু হার্টের রোগ হওয়ার পসিবিলিটি আছে। কত বছর বয়স থেকে হবে? 40 থেকে 50-এর মধ্যে কিন্তু এই প্রবলেম কিন্তু বাড়তে পারে। তাই এই সময়টা একটু সতর্ক থাকবেন, হার্টের যাতে রোগ না হয় এই দিকটা দেখতে হবে। মানি ট্রায়াঙ্গেল বা কোটিপতির চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় কোটিপতির চিহ্ন বা মানি ট্রায়াঙ্গেল। কোনটা কমপ্লিট দেখুন, এখান থেকে যখন আমরা জুম করছি দেখুন, এখান থেকে দেখুন এই রেখাটা কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে ঠিক হয়েছে, এটাও কিন্তু ঠিক হয়েছে, কিন্তু এখান থেকে যে রেখাটা এটা কিন্তু কমপ্লিট হয়নি। যখন জুম করছি দেখুন, এগুলোকে ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই যে ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্ন দেখুন, এই যে ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্ন, এটা কিন্তু চলে গেছে, মানে এখানে কোনোভাবে ব্রেকডাউন হয়নি। তাই এটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, বুঝতে পেরেছেন? যখন কমপ্লিট হবে আপনি কিন্তু কোটিপতি হয়ে যাবেন। আর্থিক ভাগ্য বা কত টাকা রোজগার করা যেতে পারে, যখন হাতের যা কন্ডিশন, হাতের যা কালার, হাতের যা গঠন, তাতে এরকম মাসে 2-3 লাখ টাকা ইনকাম করা খুব একটা সাধারণ বিষয়, মানে খুব একটা বড় বিষয় নয়। এই যে আঙুলে ফাঁক, যেটা বোঝাচ্ছিলাম আপনার ভাই, দেখুন এই যে আঙুলের মাঝে এই যে ফাঁক, এটা কিন্তু ভালো চিহ্ন নয়। আঙুলের মাঝে ফাঁক থাকা এটা অত্যন্ত অশুভ একটা বিষয়। যাদের হাতে আঙুলে ফাঁক থাকবে আপনি এটা নিশ্চিত মনে করতে পারেন টাকা রোজগার করছেন, টাকা কিন্তু থাকছে না। এর প্রতিকার করে সমাধান করা যায়। প্রতিকারটা সেন্সিটিভ বিষয়, অবশ্যই আপনার পাথর, কবজ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, আপনার যেটাতে বিশ্বাস সেটাই বলে দেওয়া হবে। আপনি যেটাতে কমফোর্টেবল সেটা করে দেওয়া হবে। আড়ি রেখা, এই আড়ি রেখা, এই আড়ি রেখাও মোটামুটি হালকাই আছে, খুব ডিপ নেই। তবে এটা কিন্তু বাধাকে নির্দেশ করে। আঙুলের ফাঁকটাও কিন্তু জীবনের সমস্যাকে নির্দেশ করে। এবং আমরা যদি হাতে দেখি দেখুন লাইফ লাইন বা জীবন রেখা, দেখুন এখান থেকে দেখুন ব্রেক ডাউন হয়ে আছে, এখান থেকে দেখুন, এখান থেকে ব্রেক ডাউন হয়ে আছে, এখানে দেখুন ব্রেক ডাউন হয়ে আছে। এই বয়সসীমাতে একটা প্রবলেম। কত বয়সসীমা? মোটামুটি 45-এর আশেপাশে। আমি দেখে নিচ্ছি, ওই হাতটা থেকে দেখে বলবো, বাম হাতটাও দেখে বলবো। হ্যাঁ, আপনার স্ত্রী ভাগ্য ওটা বলছি। আপনার স্ত্রী ভাগ্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাবল ম্যারেজ লাইন, এটা কিন্তু বাম হাতে, স্ত্রীর হাতে। তাই কোনো ভালো জ্যোতিষ দ্বারা নিজের স্ত্রীর হাতটাও পারলে বিচার করে নেবেন। এখান থেকেও দেখতে পাচ্ছি আড়ি রেখা আছে। নিজের স্ত্রীর দ্বারা কি ব্যবসার উন্নতি হতে পারে? হ্যাঁ, আপনার স্ত্রী যদি আপনার ব্যবসায় এসে বসে, তার দ্বারাও কিন্তু আপনার ব্যবসার উন্নতি হতে পারে। ঠিক আছে, কিন্তু হাতের ডাবল ম্যারেজ লাইন বাম হাতে আর এখানে আড়ি রেখা, এটা কিন্তু ভালো নির্দেশ করছে না। সঙ্গে এই ক্ষেত্রটা এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটু প্রবলেম আছে। তাই পারলে একটু জীবনসঙ্গীর হাতটা বিচার করিয়ে নেবেন কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা। ঠিক আছে, আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে দিয়ে করাবেন। আয়ুরেখা কতদিন বাঁচবেন, এটা প্রশ্ন অনেকের থাকে। দেখুন এখান থেকে আয়ুরেখা এইভাবে বেঁকে এখান থেকে দেখতে পাচ্ছি অজস্র রেখা এই দিকে সরে যাচ্ছে, মানে নিজের এলাকায় বা দেশের মধ্যেই থাকার যোগ্যকে নির্দেশ করছে। আয়ুরেখা আনুমানিক 80-র আশেপাশে আয়ু পাওয়ার কথা, কিন্তু বাস্তবিকতার আয়ু পাবেন, কারণ আয়ুরেখা তো এখানে ভেঙেছিল। বা অনেক জায়গায় দেখতে পাচ্ছি আয়ুরেখার ডিপ হালকা, দেখতে পাচ্ছেন কিছু জায়গায় ডিপ হয়ে আছে। দেখুন এরকম কিছু জায়গায় ডিপ হয়ে আছে, কিছু হালকা হয়ে আছে, ডিপ হয়ে আছে, হালকা হয়ে আছে। এগুলো কিন্তু ভালো নয়, হেলথ ইস্যুকে নির্দেশ করে। আর আপনার শুক্র পর্বত কিন্তু প্রচণ্ডভাবে গর্ত হয়ে গেছে, উঁচু নিচু দেখতে পাচ্ছেন গর্ত হয়ে গেছে, মানসিক ডিপ্রেশনকে নির্দেশ করে। লাক্সারি জীবনের খুব শখ যে লাক্সারিভাবে বাঁচবো, কিন্তু সেটা করে উঠতে পারছেন না, লাক্সারি জীবন হচ্ছে না, কারণ এই শুক্র পর্বত নিচু আছে, এই একটা প্রবলেম। তবে হাতের কালারটা কিন্তু গোলাপি, তাই আপনার উজ্জ্বল গোলাপি যেহেতু হাতের কালার, তাই আপনার খাওয়া পড়ার অভাব হবে না, সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। এরকম গোলাপি বর্ণের হাতে সুখ স্বাচ্ছন্দ্য অলওয়েজ থাকে, কোনো সময়ের জন্য সুখ স্বাচ্ছন্দ্য যায় না। দেখতে পাচ্ছি আঙুলের যে গঠনগুলো সেটাও কিন্তু বেশ মজবুত এবং বেশ স্পষ্ট আঙুল, মানে আঙুল থেকে কিন্তু খুব খারাপ কিছু ভাগ্য নয়, আঙুল কিন্তু যথেষ্ট ভালো। এটাও কিন্তু কোটিপতি আঙুলের যেমন হয় সেরকম কিন্তু আঙুল, মানে এরকম আঙুলের মানুষরা কিন্তু খুব সহজে কোটিপতি হতে পারে, কারণ আঙুলগুলো একেবারে সোজা সোজা।
হাতের যদি রেশিও দেখা যায় সেটাও কিন্তু যথেষ্ট ভালো বলিষ্ঠ রেশিও। চোখে চশমা চলে আসবে কেন, রবির এই জায়গাটা একটু ডাউন আছে, দেখতে পাচ্ছেন। তবে হার্টের কিছু ট্রাবলস আসতে পারে, সেটা কি করে ঠিক করা যায় সেটা আলোচনা করব আমরা। তবে আপনার মেনলি কোথায় প্রবলেম, দেখুন প্রবলেম তো আপনার বেশ কটা জায়গায়, যেমন এখান থেকে এই যে সাপিত দোষ তৈরি করেছে, এখান থেকে রেখাটা দেখুন এইভাবে সাপিত দোষ তৈরি করেছে, এখানে আড়ি রেখার প্রতিকার করা যেতে পারে, আর এই মানি ট্রায়াঙ্গেলটার প্রতিকার করা যেতে পারে। এগুলো কি, এগুলোর জন্য কি প্রতিকার করা যায়? এটা কবচবিধি ধনলক্ষ্মী করা যায়, এটার জন্য সাপিত দোষ কাটা যায়, এটার জন্য সর্বকাজে বাধা পড়ে যায়, এটার জন্য সর্বসিদ্ধি কবচ করা যায়, এটার জন্য পোখরাজ পড়া যায়, এটার জন্য গোলকুন্ডা ডায়মন্ড পড়া যায়, যেখানে যদি এইভাবে শুক্র বন্ধনী, কারণ শুক্র নিচু হয়ে আছে, সঙ্গে সাপিত দোষ রাহু এবং শনির প্রতিকার করা যায়। যাকে এগুলো প্রতিকারগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। কি কি পাথর আছে, কবচ আছে, শিকড় আছে, মূল আছে, রুদ্রাক্ষ আছে, আপনার বিভিন্ন উপায়ে প্রতিকার করতে পারেন। এটাকে বলা হয় অ্যাঞ্জেল লাইন, দেখতে পাচ্ছেন, এটাকে বলে অ্যাঞ্জেল লাইন, অত্যন্ত ভালো লাইন। যাদের হাতে এই অ্যাঞ্জেল লাইন থাকে তাদের জীবনে একটা টাইম কিন্তু প্রচণ্ড হেল্প পায়। কত বছর পর্যন্ত? 40-এর আশেপাশ পর্যন্ত হেল্প পাবেন। ভালো করে বুঝিয়ে দিই, এই বয়সীমাটা বিচার করা। দেখুন এখান থেকে জিরো, এখান থেকে আমরা যদি দেখি, আমরা আরেকটা ছবি পেয়েছি, সেই ছবিটা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে জিরো, এখান থেকে আমরা 80 বছর ধরবো, তাহলে এইভাবে দেখতে পাচ্ছেন 40, তাহলে এইভাবে বয়সসীমাটা আমরা হিসাব করতে পারবো। ঠিক আছে, এইভাবে বয়সসীমা হিসাব করা যায়, তাহলে বয়সসীমা হিসাব করেও কিন্তু দেখা যেতে পারে। তবে আপনার হাতে এটা 70ই ধরবো, আমি এখানে 70 ধরবো, তাহলে এখানে 35, মোটামোট কথা হচ্ছে এইভাবে আপনার জীবন পদ্ধতি বা করা যেতে পারে। তবে আপনি কতদিন বাঁচবেন এটা প্রশ্ন আপনার আবারও হয়তো করবেন। দেখুন আয়ুরেখার যা গঠন, তাতে 70 থেকে 80 বছর আয়ু আপনার থাকার কথা, 70 থেকে 80 বছর আয়ু থাকার কথা। তো এই আয়ুটা পাবেন আপনি, ওটা টেনশন করার কিছু নেই। ঠিক আছে, হাতের গঠন ধরন ঠিক আছে, এমন কিছু বড় প্রবলেম নেই। তবে একটু হার্টের ট্রাবলস আসতে পারে, সেই জায়গাটাকে সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার পরে রেস্ট্রিকশন করুন, ঠিক আছে, একটু একটু স্ট্রেস নেওয়া বন্ধ করুন। স্ট্রেস বেশি নিলে, বেশি হেডেক নিলে ডায়াবেটিস হতে পারে, সুগার হতে পারে, তখন কিন্তু প্রবলেম বেড়ে যায়। হাতে উন্নতি কেমন হবে, এগুলোকে উন্নতি সূচক রেখা বলা হয়। হাতে উন্নতি, একাধিক উন্নতি আছে। হ্যাঁ, জীবনে বেশ কিছু উন্নতি 2-3টা করেছেন, আগামী দিনেও উন্নতি হবে। এখান থেকে কিছু রেখা উঠেছে, এটাও ভালো। এই রেখাটাও দেখতে পাচ্ছি, এটাও ভালো। এখানে একটা ফিশের মতো চিহ্ন আগামী দিন তৈরি হলে আপনি দেখবেন ব্যবসায় জীবনে প্রচুর টাকা কামাচ্ছেন। যাই হোক, হাতটা আপনার ভালো, হাতে অনেক পজিটিভ সাইন পেয়েছি। হ্যাঁ, হাতের কালার, হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি ভালো। চন্দ্রটা দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে। পরিবার, ভাইদের সাথে বা অন্যান্য সম্পর্কের সাথে সম্পর্কটা আস্তে আস্তে দেখবেন খারাপের দিকে চলে যাবে। ঠিক আছে, দেখুন আঙুলে ফাঁক থাকা এটা ভালো নির্দেশ করে না, এটা টাকা নষ্ট হয়। সে কারণে ধনলক্ষ্মী কবচ করা যেতে পারে, বা যেটা বৃহস্পতির প্রতিকার করা যেতে পারে, এখানে রবির প্রতিকার করা যেতে পারে। বিভিন্ন রকম প্রতিকার করে এর সমাধান করা যায়। পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায়ে প্রতিকার হয়। দেখুন দুমুখী হৃদয় রেখা, এটাও কাইন হার্টকে নির্দেশ করে। আর ভিডিওটা কোথায় দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনারা কোন দেশ থেকে কমেন্ট করছেন। অনেকে ইটালি থেকে কমেন্ট করছেন, অনেকে বাংলাদেশ থেকে কমেন্ট করছেন, অনেকে ফ্রান্স থেকে কমেন্ট করছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন। আপনারা অবশ্যই, কেউ পুরুলিয়া থেকে, কেউ বাঁকুড়া থেকে, কেউ নদিয়া থেকে, কেউ কলকাতা থেকে। যাই হোক, আপনারা নিজের এলাকার নামটা কমেন্ট করবেন, কারণ আমার ভিডিও জেনুইন হাতের উপরে ভিডিও করি। এই জাতক শুধু পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে ওনার হাতের উপরে ভিডিও নিচ্ছেন। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এরকম ধরনের ভিডিও নেওয়ার জন্য, অবশ্যই যোগাযোগ করবেন। প্রপার্টি বা জমি জায়গার ব্যবসা, হ্যাঁ, আপনার আগামী দিন শ্যুট করতে পারে প্রপার্টি বা জমি জায়গার ব্যবসা, সেখান থেকেও কিন্তু ভালো টাকা কামাবেন। তবে মেন কথা, বাড়ি করতে পারবেন কি না? হ্যাঁ, বাড়ি করতে পারবেন, একটা দুটো বাড়ির যোগ আপনার হাতে আছে। ঠিক আছে, কিন্তু বাড়ি হতে একটু সময় লাগতে পারে, কোনো আড়ি রেখা থাকলে আর আঙুলে ফাঁক থাকলে অনেক কাজে অনেক সময় বাধা পড়ে যায়। ভিডিও দেখুন, ভিডিও শুধুমাত্র নলেজ, শিক্ষা, জ্ঞান বা বোঝানোর জন্যই করেছি, এটা কিন্তু মেন পরিষেবা নয়। এই ভিডিও দেখার পর কথা বলার জন্য আপনি 2 থেকে 3 দিন সময় পাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা সাধু যোগ, খুব ভালো চরিত্রের মানুষদের দেখা যায়। হাতের লয়াল চিহ্ন, হাতের লয়াল চিহ্ন মানে আপনি জীবনসঙ্গীকে নিয়ে খুব লয়াল। কিন্তু আপনার বাম হাতটাতে একটু প্রবলেম পেয়েছি ভাই। ঠিক আছে, বাম হাতে একটু প্রবলেম পেয়েছি, আপনাকে আমি জানালাম। দেখুন বাম হাতে, এই হাতটাতে ডাবল ম্যারেজ লাইন, দেখুন এখান থেকে ডাবল ম্যারেজ লাইন, একটা ম্যারেজ লাইন, একটা ম্যারেজ লাইন, এটা একটা প্রবলেম। এবং এখানেও দেখতে পাচ্ছি হার্ট লাইন এখানে ভেঙে আছে, এটা কিন্তু একটা প্রবলেম। ঠিক আছে, এই দুটো জিনিস প্রবলেম থাকলে কিন্তু বড় সমস্যা হতে পারে। ভিডিওতে বলছি না, সেন্সিটিভ বিষয়, তবে একটু সতর্ক হবেন। কোনো ভালো জ্যোতিষ দিয়ে নিজের স্ত্রীর হাতটা বিচার করে নেবেন, বা একটু ঠিকঠাক করে নেবেন। ঠিক আছে, এখানেও আড়ি রেখা আছে, স্ত্রীর হাতে বাম হাতটা স্ত্রীর হাত বলে বিচার করি, সে তার হাত থেকে, এখন আপনার হাতে আছে, তার হাতে কী থেকে তো দেখে না দেখে বলতে পারবো না। দেখুন এইখান থেকে দেখুন, এইখানে ফিঙ্গারপ্রিন্টটা প্রচণ্ড ডিপ, প্রচণ্ড ডিপ ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু শনির ক্ষেত্রে খারাপ, মানে স্ত্রীর দ্বারা প্রচুর টাকা খরচাকেও নির্দেশ করে। যাই হোক, এখানেও দেখুন ফিঙ্গারপ্রিন্টটা প্রচণ্ডভাবে ডিপ আছে, এখানেও দেখছি ফিঙ্গারপ্রিন্টটা ডিপ আছে। এগুলো কিন্তু ক্ষেত্রগুলো কিন্তু ডিস্টার্ব আছে, রাহু এবং এই যে নিম্নমঙ্গল, কেতু, অনেকগুলো জায়গায় প্রবলেম আছে। যাই হোক, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন, ঠিক আছে। আর অবশ্যই কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত দেবেন।
এটা মেন কথা। আপনার হাতে কি, হ্যাঁ, কোটিপতি হতে পারবেন, জীবনে প্রচুর টাকা কামাতে পারবেন, আর্থিক ভাগ্য ভালো হবে, সব জায়গা থেকেই মোটামুটি ঠিকঠাকই আছে। সামান্য সামান্য কিছু প্রবলেম আছে, সেগুলো প্রতিকার করবেন, সামান্য কিছু প্রতিকার ঠিক হয়ে যাবে।